নমস্কার নমস্কার, চলে এলাম। মানে হাসি পেয়ে গেল এই জন্যে যে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা ছিল, ওই জন্য হাসিটা পেয়ে গেল। যাই হোক, আজকে সানডে স্পেশাল। আজকে আছে ভাত, মাছের ঝাল, এটা কি মাছ, বাটা মাছের ঝাল, আর মাটন কারি। কি বলবো, মাটনের ঝোলই বলি, বকা বকা, বেশ বকা বকা আলু দিয়ে মাটনের ঝোল, আর এই আমের চাটনি। এই আমার পছন্দের তালিকা শুধু এইটাই আছে, এই দুটো আমার পছন্দ না, কারণ ঝাল আমি অত ভালো লাগে না, আর এটা তো একদমই না। যাই হোক, একটু একটু খাবো, রোজকার মতো বলি আমি অমল মিত্রি, এটা আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, যারা দেখবেন প্লিজ যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেন, খুব ভালো হয়। সবাই ইউটিউবকে বলছি, যদি সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা যদি করে দেন প্লিজ। আর আমার ইউটিউবের নাম্বার হচ্ছে 1876, অমল মিত্র 1876। প্লিজ সবাই একটু লাইক শেয়ারটা যদি করে দেন, খুব ভালো হয় আর কি, প্লিজ করে দেবেন। আচ্ছা, সকালবেলা লাইনে বসেছিলাম, একজন বললো খুব করে, ওর নামটা বলতেও ভুলে যাই। ওর নাম হচ্ছে প্রিয়া মণ্ডল। আমি এখন আর ভুললাম না। আর মৌ চক্রবর্তী আর মৌদীপা, তোমাদের দুজনকেও ভুলিনি, ঠিক আছে? কাউকেই ভুলুনি, কারণ তোমরা তো একদম সঙ্গে সঙ্গে বলেছো, তো সঙ্গে সঙ্গে বলেছো, এই জন্য মনে রেখে দিতে পারলাম। আর নতুন করে কি বলি, কোনটাকে খাবো? মাছের ঝাল খাবে আগে মাছের ঝাল খাবো। আজকে আর কিছু করতে আর এনার্জি পাইনি গো। আর এছাড়া আর এনার্জি কি করে পাবে গো? না, প্রথমে ইয়েতে একটু তেতোটা খেলে ভালো হয়। যাই হোক, সময়ের অভাব, গরমের দিন, রান্নাঘরে 3-4 ঘন্টা থাকাটা বেশ টাফ। যে থাকে সে বোঝে। আমরা বলি ঠিক আছে, পেয়ে অভ্যেস হয়ে গেছে, তার মধ্যে পেয়ে অভ্যেস হয়ে গেছে, আর কোনো দোষ না, পেয়ে অভ্যেস হয়ে গেছে সেই না বলি। আগে মাকে বলতাম, তারপর মায়ের হাতে রান্না বহু কিলো হয় না, আর এখন তো মা নেই, অত ব্যাপারটাও নেই। লঙ্কা ডলে ডলে খাও। ও, লঙ্কা ডলে ডলে, আরে মাছের ঝাল খাচ্ছ, এই যে ডলে নিলাম, এই যে। ঠিক আছে ঠিক আছে, আর ডলতে হবে না। বাটা মাছের ঝাল খেতে তো ভালোই লাগে। মিরবাই বাবু, গুড আফটারনুন। মিরবাবু, এটা কমেন্ট এসে গেছে, রান্নার এটা একটা কমেন্ট এসে গেছে, গুড আফটারনুন। দেখো, তোমার আজকাল আবার নুন ফুন কম হচ্ছে। নুন ফুন না, নুনটা কম হচ্ছে গুলো। না না, মেনে না, মেনে না, আপনি যেইভাবে বলেন বাবা, না একদম অ্যাকুরেট। ধন্যবাদ। আসল কথা, দুটো দিন আমি মানে ভালো করে খেতে পারিনি, বলতে পারছি না যে কেন খেতে পারিনি। বুঝতে পেরেছি। টিনা, তুমি কোথায় আছো? তুমি কি কলকাতায় আছো, নাকি তোমার কর্মস্থলে আছো? টিনা তো কমেন্টও করছে না, শরীর খারাপ মনে হচ্ছে আমার টিনা কমেন্ট দেখতে পাচ্ছি না, শরীরটা খারাপ কেন জানি না। দেখো, আজকে একটু ফোন করো। করবাজি, আমি ব্যস্ত থাকে তো, বিরক্ত করতে চাই না। অল্প, তোমার মা কেমন আছে একটু বলো। আর তুমি তো লাইভে আসার সময় পাও না, এই জন্য জিজ্ঞেস করলাম এইখানে। অর্ক ভুলেই গেছে। বাপ্পা, তুমি যাকে পাঠিয়েছো, বাপ্পা সমীর গুহ, ও এসেছে শুধু না, ও এসে রেগুলার কমেন্টও করছে। বাপ্পা, থ্যাংক ইউ। আর সুবীরবাবু, আপনি একটু সাবধানে থাকবেন, প্রচণ্ড গরম পড়েছেন বললেন, আপনি ওখানে বললেন প্রচণ্ড গরম। তুফান কনক, তোমাকে একটু বলি, তুমি কখন লাইভ করো আমাকে একটু জানিয়ে দিও, তোমার কমেন্টেই জানিয়ে দিও, আমি দেখে নেবো। আমাকে আলাদা করে জানাতে হবে না, আমার কমেন্টে জানিয়ে দিও, টাইমটা জানা থাকলে আমি খুঁজে বার করে নেবো।
আমার অনেকদিন পরে হ্যাঁ একদম ওকে, অনেকদিন পরে এটা। আমার অয়নের কথা একটু বলো, একটু শুনি। অয়নায় রোববার তো, অয়ন তো গুড মর্নিং জানিয়েছে, রামনবমী জানিয়ে না, গুড মর্নিং জানিয়েছে। অয়ন আমি যাচ্ছি। শুধু অয়ন যাচ্ছি আমি যাচ্ছি করো কেন? অয়নকে তো আসতেও বলতে পারো। নো, এখানে আসলে তারপর তোমাকে নিয়ে যেতে আসবে তো। ও, অয়ন নিয়ে যেতে আসবে, অয়নকে নিয়ে আসতে বলবো না? আচ্ছা, একটা কথা আমি তোমায় জিজ্ঞাসা করি, এই ইয়েতে ভিডিওতেই জিজ্ঞাসা করি, তুমি মর্নিং ওয়াকে যাচ্ছ না কেন? যাচ্ছি তো ছাদে। তো বাইরে এই যে তুমি বান্ধবী হয়েছিল সেটা গেল কোথায়? ভয় পাচ্ছ তোমরা তো। আমি কিছু ভয় পাচ্ছি না, আমার দেখছি এই কদিন ধরে তুমি আর বেরোচ্ছ না, ছাদে যাচ্ছ চলে আসছো, কি ব্যাপার? আরে তার সঙ্গে দুটো কথা বললেই সে দেখি অনেক দূর জিজ্ঞেস করে। ও মাথা কিউরিয়াসিটি হবে না যে আদৌ তুমি বিবাহিত কি না? সকালে মর্নিং ওয়াক করতে বেরো, সঙ্গে তো অনেকের স্ত্রী থাকেন, তোমার সঙ্গে তো স্ত্রী থাকেন না, মরে গেছে। হয়তো ভাববে হয়তো বউ নেই, স্ত্রী গত হয়েছেন, এটাও তো ভাবতে পারে, সেই জন্যই জিজ্ঞাসা করে। বলে দেবে একদম পরিষ্কার। আমি বলি আমি একা সিঙ্গেল ম্যান। দেখো কাটা পাটা এরকম মাছের ঝাল, মুখে বলবে মাছের ঝাল, তা এইসব ভালো খাই না, কিন্তু মাছের ঝালই বেশি ভালো খায়। ঝালের মতো হলে ভালো লাগে। ও, বোঝা মুশকিল কখন আপনি ভালো খান আর কখন খারাপ খান। কালকে যেমন খেতে পারেননি না, দুদিন মোটামুটি নিজের অসুবিধা হয় ভেতরে, দুদিন খেতে পারিনি। তাহলে ওই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে না, মর্নিং ওয়াকের ওই দিকটা? না হ্যাঁ যাবো, বড্ড গরম তো। না, গরম তো গরমের মতন থাকবে, তাহলে তুমি তোমার মর্নিং ওয়াক বন্ধ করবে? না, বন্ধ করবো না। কালকে ফোন নাম্বার চাইছিল, দেয়নি। কেন? তাহলে তুমি ভয় পাও, তুমি তাহলে ভয় পাও মনে হচ্ছে। আমি ভয় তাদের পাই না, আমি বাড়িকে ভয় পাই, তোমাদের ভয় পাই, তোমাকে ভয় পাই। ভয় পাওয়ার কি আছে? সকালবেলা ডাকবে, এক কাপ চা তো দিতে পারবো তাকে। বাড়িতে ডাকবো? হ্যাঁ, বান্ধবী বলে কথা। দেখুন আপনারা সবাই কিন্তু সাক্ষী। হ্যাঁ সবাই তুমিও শুনছো। আরে যে আসবে আমি ভিডিও করব, তাকে চা দেবো, সব ভিডিও করে দেখিয়ে দেবো। রাধিকা তুমি শুনছো কিন্তু? রাধিকাও শুনছে, তোমার শুনছে, সবাই শুনছে, দাদাও শুনছে, সুবিরদাও শুনছে। দাদা বলুন, তা বান্ধবী হতেই পারে, এটা ও বান্ধবীর কোনো বয়স লাগে না। বয়সের তর্ক নেই দুজনেরই। ও তারও বয়সের থলকুল নেই? না বাবা, দেখো দাঁত পাত আছে নাকি? কথা বলার সময় খেয়াল করিনি। খেয়াল করবে তো দাঁত টাত আছে কিনা। ওই হয়তো জিজ্ঞেস করা যাবে না, বলতে হবে দাঁতের ডাক্তারখানা যাবো। চাটা হয়তো হুসুস করে খেয়ে নেবে, কিন্তু বিস্কুটটা কি খেতে পারবে সেটা একটুখানি দেখো। বড় ব্যাপার, আমরা তো পারবে না। বেকারি বিস্কুট দিলেই হলো। আরে বেকারি বিস্কুট তাহলে ভিজিয়ে খেতে হবে, বেকারি বিস্কুট শক্ত হয়। হ্যাঁ, টেস্ট করতে গেলে দিতে হবে তো, দাঁত বাঁধানো দাঁত কি নিজের দাঁত। হ্যাঁ, হয়তো দেখা যাবে কোনো ওই দাঁত খুলে আসলো, তখন তো আর এক জ্বালা। এই বয়সে বান্ধবী করাও জ্বালা কিন্তু, জানো তো। একটু চিন্তা ভাবনা করেই করো। আর বিকেলে যদি কোনো ধরো কুড়মুড়ে কোনো স্ন্যাক্স তৈরি করে দিই, সে তো খেতে গিয়ে তো যা অবস্থা হবে বুঝতে পারছো। তুমি নিজেকে দিয়ে দেখো। বলছিল দাদা কোথায় থাকেন, এখন দাদা বলছো তো, এমন একটু কাছে যাবে। তুমি ডেকে নিয়ে আসবে, ওনাকে ডাকবে।
এই যে দেখবে তুমি ঘুমোচ্ছ। কে? আমি আমি ঘুমোচ্ছি, উঠে যাবে কোন? আর বলবেন তুমি তো পরিচয় দেবে শালি হিসেবে। আমার বয়স হয়েছে তো, আমার শালি এসে আমাকে দেখাশুনো করে। যদি বলে আপনার স্ত্রী কোথায়, উনি গত হয়েছেন। বলবো কত হয়েছে। হ্যাঁ, অ্যাকশন রিয়াকশনটা তো বুঝবে রে বাবা। সে হয়তো দুঃখে কষ্টে বলবে ঠিক আছে দাদা আমি আপনাকে দেখাশোনা করবো, আপনার শালিকে বাড়ি চলে যেতে বলেন। দেখো কি হয়। বলতে হবে। খুব ভাল লাগে না এইসব কথাগুলো শুনতে তোমার? হ্যাঁ, কার খারাপ লাগে বলো দেখি। সেই গরমও পড়েছে, মাথা এমনি সব গরম হয়ে যাচ্ছে। মাছের ঝোল দিয়ে তো ভাত খেয়ে নিলে, তো একটু মাংসের ঝোল দিয়ে তো অন্তত খাবে। খাচ্ছি, খাবো তো বটে। মাছের ঝোল দিয়ে বা খাবো, 2 পিস মাংস দিয়ে তো 2 পিসই খাবো। 2 পিস খাও, খাও তুমি। মাছটা হেভি, দুর্দান্ত মাছটা। তাই রান্নাটাও হয়েছে, এত সুন্দর হয়েছে না। মাছের ঝোলটা কি তোমার শাশুড়ির মতন হয়েছে নাকি? আমার শাশুড়ি, তুমি তোমার শাশুড়ির রাতের মাছের ঝালটা খুব ভালো খেতে। হ্যাঁ ভালো করতো। দেখো সরি, আমি তো প্রবলেমের কথাই বলেছিলাম তো। আমার রক্ত যখন ব্লাড দিয়েছিল, সেই রক্ত দেওয়ার পরের থেকে বাড়িতে আমার খেতে বসলেই দেখবেন যত সর্দি টর্দি, যেই খেয়ে দিয়ে উঠবো আর কিচ্ছু নেই, বা সমস্ত দিন আর বুঝতেও পারবো না। এই নাক এরপরে দিন টেনে নিলাম বা আর বোঝা যাবে না। এটা তো কারোর একটা, যার রক্তটা দিয়েছে তার মধ্যে এই রোগটা ছিল, সেই রক্ত সেইটার থেকেই এটা হয়েছে। আর এই লকডাউনের সময় তো, করোনার সময়, তখন রক্ত দিচ্ছে কিন্তু কেউ নেই, ওটা ফুটিয়ে দিয়ে চলে গেছে। এবার তখন আমার তো নড়ার ক্ষমতাও নেই, তার ডাক্তারও ক্ষমতা নেই, যে রক্ত আটকে গেছে, যেতে পারছে না। হঠাৎ তাদের মনে হলো তাই বউটাকে রক্ত দিচ্ছি, তখন এসে এটা নাড়াচাড়া দিয়ে করে দিল। সব ট্রেনি নার্স, কোনো বেসরকারি হাসপাতালে ভালো নার্স এই থাকে না, সব ট্রেনি। ওদের হাত পাকায়, জানে যে লোককে মেরে দিয়ে হাত পাকায়। হ্যাঁ, কারণ সকালবেলা অন্তত 4 জন রক্ত নিতে আসতো। ওই চামচ রয়েছে, 4 জন রক্ত নিতে আসতো আমার। এই যে এখানটা ফুটিয়ে ফুটে রক্ত নিতে, এই দেখুন আমার আজও ব্যথা, দেখুন। আর যা দিন গেছে ও নিয়ে আলোচনা করা মানে হচ্ছে আলোচনা না, ঘুম চলে যাওয়া। একটা মাংস তুলে নাও, তুলে নিয়ে তারপরে ঝোলটা। আগে এটা খাই, খেয়ে দেখি যদি ভালো লাগে নেবো। আচ্ছা ঠিক আছে, ওই মাংসের উপরেই রাখো। হ্যাঁ, দেখ তোমার আবার ঝোল পছন্দ হয় না। পছন্দ হলে নেবো না এখন। আমি ফিশ লাভার। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। জানি না স্যার, ভালো বলতে পারবো না স্যার। ভালো রেস্টুরেন্টে বা হোটেলে গেলে যে টাইপের রান্না, তার ফ্লেভার পাওয়া যাচ্ছে, সেরকম সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এমন খেয়ে দিয়েছে একটা সুন্দর গন্ধ হয়েছে। ওটা সিক্রেট নাকি? সিক্রেট কিছুই না, সবাই জানে পাড়ার মাংস যা যা লাগে তাই দিস। এত সুন্দর ফ্লেভারটা কী করে হলো, এত সুন্দর সেন্ট। আর একটু ধনে জিরে, গোটা ধনে জিরে একটু বেটে দিয়েছি। খুব সুন্দর সেন্ট। একটু চাটনিটা খেয়ে নিতে, মাংস একটা খাবো, একটা দুটোই খেতে পারি। কিছুই
একটা একটুখানি এই আচ্ছা আচ্ছা ঠিক আছে না ওইটা আমি একটু চামচিটা ইয়ে রেখে হ্যাঁ, একটু বুঝতে নেবে পেরেছি। অল্প আর দুটো ভাত নেবো আমি অল্প অল্প জানি না বেশি নিও না। এই ঠিক আছে তুমি খাও হ্যাঁ। ব্রাউনি ওদিকে দেখুন, এই যে এইটার অবস্থা দেখুন, আমার পায়ের চটি ধরে টানছে, ছাড় চটি। হ্যাঁ ওই মাংসের গন্ধ পাচ্ছে ওই জন্য। হ্যাঁ বেশি চালাক, এসে এখানে এসে বসে। ঠিক আছে খাওয়া। নমস্কার, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।